এভরিওয়ান, আমি অর্ণা। তো তোমাদের একটা নতুন ব্লগে ওয়েলকাম। সো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমার হেলদি লাইফস্টাইল চ্যালেঞ্জের ডে 12। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তো কোথায় যাব না যাবো সমস্তটা তোমার সাথে শেয়ার করব, কি করব সারাদিন সমস্ত কিছু। আর আজকে একটা সুন্দর ব্রেকফাস্টও কিন্তু বানাবো। সো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সো আজকে হচ্ছে সানডে। তো ঘুম থেকে আজকে উঠে পড়েছি, আর আজকে কিন্তু একটা সুন্দর রেসিপি বানাবো ব্রেকফাস্টে। তো সেটা দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো ঘুম থেকে উঠে প্রথমে হচ্ছে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি, যেটা আমার কাজ। আর তারপরে গাছগুলো দেখলাম যে ভালোই রয়েছে, তার কারণ বৃষ্টি হচ্ছে, তাই জল দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। দেখো সমস্ত গাছগুলো কিন্তু অনেকটাই তরতাজা রয়েছে। আর এই দেখো রবীন্দ্র নৃত্যের জুয়েলারির সেটটা বানানো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো এখনো হ্যাঁ অনেক কাজ বাকি রয়েছে, কিন্তু অনেকটাই কমপ্লিট। আর এদিকে আরেকটা সেট আমি রেডি করছি। আজকে প্রথমেই জামা কাপড়গুলো ভালো করে কেচে দিয়েছি, আর তারপরে বানাবো ব্রেকফাস্ট। আজকে বানাবো পনির দিয়ে একটা ব্রেকফাস্টের রেসিপি। তো চলো শুরু করা যাক। তো এখানে নিয়ে নিয়েছি প্রথমে হচ্ছে একটুখানি রিফাইন তেল, আর দিয়েছি বাটার, তার মধ্যে অল্প একটু রসুন কুচি দিয়েছি। এবার পনিরগুলো ভালো করে ভেজে নেবো হালকা করে। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প করে নুন। তো নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। যখন দেখবে লাল লাল হয়ে এসেছে পনিরগুলো, তখন এর মধ্যে দিয়ে দেবে হচ্ছে সয়াবিন, যেটা সেদ্ধ করে রাখা। তো এই যে সয়াবিনটা দিয়ে দিয়েছি। এবার সয়াবিনটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। আর একটুখানি যাতে কালারিং লাগে সেই জন্য অল্প একটু রেড চিলি পাউডার দিয়েছি। এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, তোমরা চাইলে ঝালটাও দিতে পারো, বাট ঝাল আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি এটাই ইউজ করেছি। এবার দিয়ে দেবো ভাত। এই ভাতটা কিন্তু নর্মাল চালের যে ভাত মানে তোমরা খাও, তো সেটাই। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর দেবো লবণ, আর দেবো সয়া সস। এবার ভালোভাবে সমস্ত কিছু কিন্তু নাড়াচাড়া করে নেব। তো দেখো ভালোভাবে সমস্ত কিছু যখন মিক্সড করা হয়ে যাবে, তখন বুঝবে যে এই রাইসটা রেডি হয়ে গেছে। আর তারপরে ওপর থেকে দিয়ে দেবে একটুখানি ধনেপাতা কুচি। তো এই যে সমস্ত কিছু কিন্তু রেডি। এর এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবে, যাতে একটুখানি সমস্তটা মিক্সড হয়ে যায়। তো হেলদি 1 পট রাইস আমি এখানে বানিয়ে নিয়েছি। এবার এই রাইসটার সাথে খেয়ে নিয়েছি হচ্ছে একটা ডিম সিদ্ধ। তো এবার খেতে বলি কেমন হয়েছে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। তোমাদের আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে এরকম ভাবে কিন্তু আমি অনেক হেলদি রেসিপি বানানো শিখে যাচ্ছি, মানে এরকম ভিডিও করার থ্রুতে। আর অবশ্যই আমার লাইফস্টাইল মেনটেন করার জন্য এবার আমি স্কিন কেয়ারটা ভালো করে করে নিচ্ছি। তো স্কিন কেয়ার করা তো ভীষণই ইম্পর্টেন্ট, এটা নিশ্চয়ই তোমরা জানো। আর আমার ভিডিও দেখে তোমরা এতদিনে সেটা জেনেও গেছো। আর স্কিন কেয়ার কিন্তু আমি একদিনও স্কিপ করি না, সেটা রাতেই হোক বা দিনেই হোক না কেন, আমি সবসময় মেনটেন করি আমার স্কিনের যত্ন নেওয়ার। সে আমার মুখে যাই হয়ে যাক, র্যাশ বেরোক, মশা কামড়াক, আর যা যা হতে পারে সমস্ত কিছু হয়ে যাক, তো আমি স্কিন কেয়ার কিন্তু করেই থাকি। তো এবার স্কিন কেয়ার করে নেওয়ার পর একটা ফল খাবো। তো আজকে ফলের মধ্যে ছিল হচ্ছে পাকা পেঁপে। পেঁপে খাওয়ার কিছুক্ষণ পরে আজকে আমি লাঞ্চটা করে নিয়েছি, কারণ আজকে একটু বেরোনোর প্ল্যান আছে। তো এখানে নিয়েছি ভাত, খারকুল পাতা বাটা, এখানে পেঁয়াজ দিয়ে ডাল, আর পটল ভাজা, আর মাছ। তো এটা পার্শে মাছ ছিল। আর তোমাদের বলেছিলাম না যে 31 তারিখে হয়তো কোথাও একটা বেরোবো। তো সেই বেরোনোটা না আর বেরোনো হয়নি, তার কারণ হচ্ছে আমাদের দুজনেরই অনেকটাই কাজের চাপ ছিল সেই কারণে। তো যাই হোক, আজকে সানডে আছে, হলো আজকেই বেরোই। আর আজকে জানো তো ফ্রেন্ডশিপ ডে। কোনো প্ল্যান ছাড়া মানে সাডেনলি মনে হলো যে সোহিনীকে ডাকি আমরা। তো সোহিনী সুমনদা দুজনেই এসেছিল। আমরা যেখানে গেছিলাম সেখানে, তো আমরা কোথায় গেছিলাম তোমাদের বলছি। তো তার আগে একটুখানি ঈশ্বরগুপ্ত সেতুর উপরে গেছিলাম, কারণ ওটা হচ্ছে আমাদের একটা ফেভারিট প্লেস, তো সেই জন্য। তো ওখান থেকে চলে গেছিলাম হচ্ছে আজকে ছায়াবিথি নামে একটা নতুন ক্যাফেতে, যেটা ITI মোড়ের প্যান্ডেলের পিছনের দিকেই রয়েছে। ওখানে গিয়ে আমাদের মনে হলো যে সোহিনীকে আবার একটু ডাকি, কারণ অনেকদিন ওর সাথে দেখা হয় না। তো প্রথমে তো আমি 1 কাপ চা খেয়েছি। তো চা খাওয়ার পর আমি একটা স্যান্ডউইচও খেয়েছিলাম। মনে হলো যে হ্যাঁ হেলদি খাওয়া যাক, তো তার জন্য স্যান্ডউইচটাই বেস্ট অপশন ছিল, সেই কারণে স্যান্ডউইচ খেয়েছিলাম। তো এই যে মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরা যারা যাবে ভাবছো অবশ্যই যেও, কারণ বেশ ভালোই ক্যাফেটা। তারপর আর কি বাড়ির দিকে চলে এসেছিলাম। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সো আজকের ভিডিওটাতে এই পর্যন্তই। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করে দিও। এরপর দেখবে আরো একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।